সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধু, তোমাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে তোমাদের জন্য 20টা গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাকরণের প্রশ্ন থাকতে চলেছে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার আসার মতো প্রশ্ন এবং তোমাদের কমনযোগ্য প্রশ্ন হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আজকে যে তোমাদের ব্যাকরণের ক্লাসটা, সেটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমি তৈরি করেছি। তো আশা করব তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। আর এর পিডিএফ কিন্তু আমি তোমাদের এই পিডিএফটা কোনো রকম তোমাদের কিন্তু উত্তর দেবো না। তাই অবশ্যই বলবো, এই যে তোমরা প্রশ্নগুলি এখনই তোমরা উত্তরটা লিখে রাখো, এবং তোমরা যখন পিডিএফ দেবো ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে উত্তরটা বের করে নিও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকে গ্রাম পঞ্চায়েতের ক্লাসটা শুরু করবো তোমাদের। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অর্থাৎ ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন এ ষট যোগ 10, অপশন বি ষষ যোগ 10, অপশন সি ষোড় যোগ তালিবাস্য, অপশন ডি ষট যোগ অস। অবশ্যই বলবো, শুধুমাত্র উচ্চারণের ভিত্তি না দেখে তোমরা অবশ্যই চোখটা অপশনের মধ্যে রাখবে। তো ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ অপশন এতে আছে ষট যোগ 10, অর্থাৎ ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যোগ 10। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর কোন সমাসের উদাহরণ? অপশন এ দ্বিগু, অপশন বি বহুব্রীহি, অপশন সি কর্মধারয়, অপশন ডি তৎপুরুষ। তো তেপান্তর কোন সমাসের উদাহরণ? এটা কিন্তু তোমাদের কমনযোগ্য প্রশ্ন এবং তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার প্রশ্ন কিন্তু এটা। তো তেপান্তর কোন সমাসের উদাহরণ? এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তো অপশন দেখে তোমরা বলো। তো তেপান্তর কোন সমাসের উদাহরণ? তো তেপান্তর হচ্ছে অপশন এ দ্বিগু সমাসের উদাহরণ, অর্থাৎ তেপান্তর এটি মূলত তোমাদের দ্বিগু সমাসের কিন্তু উদাহরণ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে এবং তোমাদের পিওয়াইকিউর মধ্যে দেখবে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু বহু আছে। তাই অবশ্যই বলবো এগুলি প্রশ্ন খাতার মধ্যে লিখে রাখতে। আর যদি প্রশ্ন নাও লিখো তো অবশ্যই বলো উত্তরগুলো নাম্বার দিয়ে লিখতে, কেননা তোমাদের পিডিএফ তো আমি পাঠিয়েই দেবো। তো পরবর্তী প্রশ্ন, ব্যায়ামে শরীর ভালো হয়, অর্থাৎ ব্যায়ামে শরীর ভালো হয়, ব্যায়ামে পদটি কোন কারক? অর্থাৎ ব্যায়ামে যে পদটি সেটি কোন কারক? অপশন এ কর্মকারক, অপশন বি করণ কারক, অপশন সি অপদান কারক, অপশন ডি অধিকরণ কারক। তো ব্যায়ামে শরীর ভালো হয়, ব্যায়ামে পদটি কোন কারক? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে ব্যায়ামে কারক? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি করণ কারক, অর্থাৎ ব্যায়ামে শরীর ভালো হয়, এখানে যে ব্যায়ামে পদটি আছে সেটি হচ্ছে অপশন বি করণ কারক। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অগস্ত্য যাত্রা বাগধারাটির প্রকৃত অর্থ কী? অগস্ত্য যাত্রা বাগধারাটির প্রকৃত অর্থ কী? অপশন এ তীর্থযাত্রা, অপশন বি শেষ বিদায়, অপশন সি অশুভ যাত্রা, অপশন ডি দীর্ঘ যাত্রা। তো অগস্ত্য যাত্রার বাগধারাটি প্রকৃত অর্থ কী? অর্থাৎ অগস্ত্য যে যাত্রাটি সেটির বাগধারাটির প্রকৃত অর্থটা কী? তো সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি শেষ বিদায়। আর এরমই কিন্তু তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি কিন্তু এরমই তোমাদের পরীক্ষার মধ্যে আসে। তো সঠিক উত্তর অপশন বি শেষ বিদায়, অর্থাৎ অগস্ত্য যাত্রার বাগধারাটির প্রকৃত অর্থ হচ্ছে অপশন বি শেষ বিদায়। তো চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অদৃশ সমার্থক শব্দ? অর্থাৎ নিচের কোনটি অদৃশ সমার্থক শব্দ? অপশন এ সমুদ্র, অপশন বি পর্বত, অপশন সি আকাশ, অপশন ডি নদী। তো নিচের কোনটি অদৃশ সমার্থক শব্দ? আর অবশ্যই বলো ব্যাকরণ কিন্তু শুধুমাত্র মুখস্থের ওপর ডিপেন্ড করবে না, ব্যাকরণ কিন্তু তোমাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে এবং কিছু রুলসের ওপর ডিপেন্ড করবে। তা অবশ্যই বলো প্রত্যেকটা প্রশ্ন বারবার প্র্যাকটিস করতে। তো নিচের হচ্ছে অদৃশ সমার্থক শব্দ হচ্ছে অপশন বি পর্বত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, উগ্র শব্দটির সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? উগ্র শব্দটির সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? অপশন এ সৌম্য, অপশন বি শান্ত, অপশন সি ধীর, অপশন ডি নম্র। তো অনেকে তোমরা ভাববে যে উগ্র শব্দটির বিপরীত শব্দ কি? তো অনেকে তোমরা এখানে অপশন বি এবং অপশন ডি কিন্তু রাইট করবে। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ সৌম্য, অর্থাৎ উগ্র শব্দটির বিপরীতার্থ শব্দ হচ্ছে অপশন এ সৌম্য। আর তোমরা কিন্তু অনেকেই আমি জানি তোমরা বিপরীত দেখে কিন্তু হয় শান্ত নয় নম্র, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট করবে, কিন্তু এগুলি দেখতেই পারছো ব্যাকরণ এরমই হয়। তাই অবশ্যই বলবো উগ্র শব্দটির বিপরীতার্থ শব্দ কিন্তু সৌম্য। এভাবে তোমরা অবশ্যই চোখ কান খোলা রেখে কিন্তু অ্যান্সারটা করবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? অপশন এ অশ্রুতপূর্ব, অপশন বি অপূর্ব, অপশন সি অভূতপূর্ব, অপশন ডি অদৃষ্টপূর্ব। তো যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা কিন্তু তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার মনে হয় এটা তোমাদের একটা 100% প্রশ্ন। এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এই যে আপকামিং পরীক্ষা কিন্তু আসবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ
অশ্রুতপূর্ব, অর্থাৎ যা পূর্বে শোনা যায়নি তা হচ্ছে অশ্রুতপূর্ব এক কথায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ, অর্থাৎ যে নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ। এখানে আমার অপশন বলার মতো কোনো কিছু নেই, তোমরা অপশন দেখে গেস করো। আর অবশ্যই বলবো শুধুমাত্র হুস্যকার এবং তোমার দীর্ঘকার দেখে তোমরা সিলেক্ট করবে যে নিচের কোন বানানটি শুদ্ধ। সবই একই আছে, শুধুমাত্র হুস্যকার এবং দীর্ঘকারের খেল আছে এখানে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমার কি মনে হয়? তো তোমাদের কিছু টাইম দিলাম, তোমরা কমেন্টের মধ্যে বলতে হবে না, তোমরা নিজে নিজে বলো। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো এই মুমূর্ষু অর্থাৎ তোমাদের নিচে যে শুদ্ধ বানানটি সেটি হচ্ছে অপশন এ, ময় হিস্যু ময় দুর্গু এবং তোমাদের প্যাটকাটা মধুনস্য হিস্যু। তো আশা করি বুঝতে পেরেছো, আর ওপরে কিন্তু রেপ থাকবে, এটা হচ্ছে তোমাদের শুদ্ধ বানান। পরবর্তী প্রশ্ন দিকে যাব, বাগাড়ম্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, অর্থাৎ বাগাড়ম্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন এ বাক আড়ম্বর, অর্থাৎ এখানে বাকের কিন্তু ক আছে। অপশন বি বাক আড়ম্বর, এখানে কিন্তু বাঘের গ আছে। অপশন সি বাক্য আড়ম্বর, অপশন ডি বাক অম্বর। তো বাগাড়ম্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে বা কোনটি তোমাদের বাগাড়ম্বরের সন্ধি বিচ্ছেদ বলে মনে হচ্ছে? আর অবশ্যই বলবো কমেন্টের মধ্যে বলতে হবে না, তোমরা নিজে মনে মনে গেস করো এবং তোমরা সঠিক করো। এবং যদি উত্তর মিলে যায় তাহলে তোমাদের ব্যাকরণ ক্লাস কিন্তু মোটামুটি ভালোই আছে। তো বাগাড়ম্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে তোমার বলে মনে হয়? আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাক যোগ আড়ম্বর, অর্থাৎ বাগাড়ম্বরের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক, যেখানে বয়াকার ক থাকবে। এরপর আড়ম্বর। পরবর্তী প্রশ্ন, উপকূল সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপকূল সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশন এ সাদৃশ্য, অপশন বি তোমাদের সামীপ্য, অপশন সি অভাব, অপশন ডি ক্ষুদ্র। তো উপকূল সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলে তোমার মনে হয় এই চারটি অপশনের মধ্যে? তো উপকূল সমাসটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য, সামীপ্য, অভাব, ক্ষুদ্র। তো কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি সামীপ্য, অর্থাৎ উপকূল সমাসটি মূলত সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এবং তোমাদের শিওর শর্ট প্রশ্ন, সেটি হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়? সর্বাঙ্গে কোন কারক, অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়? সর্বাঙ্গে কোন কারক? অপশন এ কর্মকারক, অপশন বি করণ কারক, অপশন সি অধিকরণ কারক, অপশন ডি উপাদান কারক। তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়, সর্বাঙ্গে কোন কারক, অর্থাৎ সর্বাঙ্গ সেটি কোন কারক? তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের আমি বলছি শিওর শর্ট প্রশ্ন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি করণ কারক, অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়, সর্বাঙ্গ হচ্ছে একটি তোমাদের করণ কারক। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, ইঁদুর কোপালে বলতে কি বোঝায়, অর্থাৎ ইঁদুর কোপালে বলতে কি বোঝায়? অপশন এ চালাক, অপশন বি মন্দভাগ্য, অপশন সি ভীতু, অপশন ডি চতুর। তো ইঁদুর কোপালে বলতে কি বোঝায়, এটা কিন্তু তোমাদের লাগতেই পারে আনকমন প্রশ্ন, কিন্তু এটাই তোমাদের ব্যাকরণের মধ্যে দিয়ে থাকে যে ইঁদুর কোপালে বলতে কি বোঝায় এই চারটি অপশনের মধ্যে। তো বন্ধুরা ইঁদুর কোপালে বলতে বোঝায় অপশন বি মন্দ ভাগ্য, অর্থাৎ ইঁদুর কপালে বলতে কিন্তু সাধারণত বোঝায় মন্দ ভাগ্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, পাবকের সমার্থক শব্দ কি, অর্থাৎ পাবকের সমার্থক শব্দ কি? অপশন এ বাতাস, অপশন বি জল, অপশন সি অগ্নি এবং অপশন ডিতে আছে মেঘ। তো পাবকের সমার্থক শব্দ কি? তোমাদের কি মনে হয় পাবকের সমার্থক শব্দ? আর এখনই বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিয়ে নাও, কারণ পরে ভুলে যাবে। আর অবশ্যই এখন লাইক করতে ভুলবে না। তো পাবকের সমার্থক শব্দ হচ্ছে অপশন সি জল, অর্থাৎ অপশন সি অগ্নি, অর্থাৎ পাবকের সমার্থক শব্দ কিন্তু অগ্নি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? অপশন এ প্রত্যয়, অপশন বি দ্বিধা, অপশন সি বিস্ময়, অপশন ডি ভয়। তো সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে কিন্তু ভেঙে ভেঙে ব্যাকরণটা করবে, অর্থাৎ সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রত্যয় হচ্ছে সংশয়ের বিপরীতার্থক শব্দ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব, আর শুধুমাত্র তোমাদের 6টি প্রশ্নই থাকবে আজকের এই ক্লাসে আপাতত। তো চলো পরবর্তী প্রশ্নটি কি হবে? পরবর্তী প্রশ্নটি, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে কি বলে? যে গাছে
ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে কি বলে? অপশন এ ঔষধি, অপশন বি বনস্পতি, অপশন সি বৃক্ষ, অপশন ডি গুল্ম। তো যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে কি বলে? এটা কি বলবো, তোমার দেখেই বুঝে গেছো এই প্রশ্নটা কেমন কমন তোমাদের জন্য। তো এই প্রশ্নটা কিন্তু খুবই কমন তোমাদের জন্য, তাই বলবো এই প্রশ্নটি শুধুমাত্র নাম্বার না লিখে এই প্রশ্নটি কিন্তু প্রশ্নটা লিখে উত্তর লিখবে। তো সঠিক উত্তর অপশন বি বনস্পতি, অর্থাৎ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে মূলত বনস্পতি বলা হয়। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রথমে সান্ত্বনার এখানে দন্ত্যস্বয় আকার আছে, এর অপশন বিতে আছে দন্ত্যস্বয় আকার নয় তয় ব দন্ত নয় আকার, অপশন সিতে আছে তালিবস্বয় আকার সান্ত্বনা, অপশন ডিতে আছে তালিবস্বয় আকার নয় ত ব দন্ত ন আকার। তো নিচের কোন বানানটি শুদ্ধ তোমার মনে হচ্ছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি সান্ত্বনা হচ্ছে শুদ্ধ বানান, নিচের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। নাবিকের সন্ধি বিচ্ছেদ কি? নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? তো বন্ধুরা নাবিকের সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশনে কি কি আছে? তো অপশনে আছে না যোগ বিক, অপশন সিতে আছে সরি অপশন বিতে আছে নৌ যোগ ইক, অপশন সিতে আছে নো যোগ ইক, অপশন ডিতে আছে না যোগ ইক। তো নাবিকের সন্ধি বিচ্ছেদ কি হবে বলে তোমার মনে হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি নৌ যোগ ইক, অর্থাৎ নাবিকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রাজপথ শব্দটির ব্যাস বাক্য কি হবে? রাজপথ শব্দটির ব্যাস বাক্য কি হবে? অপশন এ রাজার পথ, অপশন বি পথের রাজা, অপশন সি রাজাদের পথ, অপশন ডি রাজগামী পথ। তো রাজপথ শব্দটির ব্যাস বাক্য কি হবে? এটা প্রশ্ন তোমার উত্তর তোমরা দেখে নেবে, কারণ এই প্রশ্নটি আমি ব্যাকরণ বই থেকে করেছি, সেক্ষেত্রে উত্তরটা একটু ভুল হতেও পারে। আর এই প্রশ্নটি শুধুমাত্র দেখবে, আর তোমরা অবশ্যই গুগলের মধ্যেও দেখতে পারো যে রাজপথ শব্দটির ব্যাস বাক্য কি। যদি আমার উত্তরের সাথে মিলে যায় তাহলে তো ভালোই, আর যদি তোমার উত্তরের সাথে না মিলে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি পথের রাজা, অর্থাৎ রাজপথ শব্দটির ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? অর্থাৎ তিলে তৈল হয়, এখানে তিল বা তিলে কোন কারক? অপশন এ অপদান কারক, অপশন বি অধিকরণ কারক, অপশন সি করণ কারক, অপশন ডি কর্মকারক। তো তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? অর্থাৎ তিলে যে এটি আছে তিলে, সেটি কোন কারক? তো এই প্রশ্নটি সঠিক উত্তর কি হবে? তো বন্ধুরা তিলে হচ্ছে অপশন এ অপাদান কারক, অর্থাৎ তিলে সেটি হচ্ছে অপাদান কারক, অর্থাৎ তিলে তৈল হয়, এই যে এখানে যে তিলটি আছে বা তিলে আছে সেটি কিন্তু অপাদান কারক। তো চলো আজকে তোমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি? অর্থাৎ ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি? অপশন এ কপট ব্যক্তি, অপশন বি তোষামোদকারী, অপশন সি দ্রুত লোক, অপশন ডি রাগী ব্যক্তি। তো ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কি হবে? অর্থাৎ ক্ষয়ের খা যে বাগধারাটি সেটির অর্থ কি? আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি তোষামোদকারী, অর্থাৎ ক্ষয়ের খা শব্দটি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদকারী। তো আশা রাখবো তোমাদের আজকের এই ব্যাকরণ ক্লাসটি ভালো লেগেছে। তো আজকের এই ব্যাকরণ ক্লাসটা একটু শর্ট ছিল, সেক্ষেত্রে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই বলবো এইটার পিডিএফ আমি দেবো, শুধুমাত্র কিন্তু প্রশ্ন দেবো, কোনো উত্তর দেবো না, তাই উত্তরগুলো তোমরা এখান থেকে বের করে নেবে। আর আমি তোমাদের প্র্যাকটিসের জন্য পিডিএফটা দেবো শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেটে জয়েন হয়ে থাকো কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবে না, তাই বলবো টেলিগ্রাম চ্যানেল অথবা তোমরা এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে নাও। তো আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই বলবো তোমাদের ব্যাকরণ বা তোমাদের ডাব্লিউবি পঞ্চায়েতের যে তোমাদের রিক্রুটমেন্ট আসতে চলেছে সেটা কিন্তু হিউজ পরিমাণে আসতে চলেছে, সেটা কিন্তু তোমাদের 6500 মতো থাকতে চলেছে, আর বাড়তেও পারে সেক্ষেত্রে। আর এই যে তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ বই বানানোর ভাবনা চিন্তা করছি, যদি বানিয়ে ফেলি তো অবশ্যই বলবো সেই বইটি পারচেস করতে। সেটা তোমাদের অনলাইনে পিডিএফ এবং তোমাদের হার্ড কপি আকারও পেয়ে যাবে। তো আজকের জন্য বাই বাই, অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনা করবো।